আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ একটা চাইনিজ ডোমেস্টিক রান্না, মানে ওদের নিজস্ব রান্না। রেস্টুরেন্টে বিক্রি হয় না সাধারণত এই সমস্ত জিনিসপত্র, যেমন আমাদের অনেক কিছুই রেস্টুরেন্টে খুঁজে পাবেন না, আমরা বাসায় যেগুলো বানাই। জিনিসটা খুব সোজা, খাইতে দারুণ মজা। এটা হচ্ছে ডিম দিয়ে ভেন্ডি, একটু অন্য রকমের ভাজি। তো যারা চাইনিজ এই ধরনের খাওয়া পছন্দ করেন একবার চেষ্টা করে দেখতে পারেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু ভেন্ডি মানে ঢেঁড়স নিয়ে ভালো মতো ধুয়ে এর মাথার দিকটা আর গোড়ার দিকটা আমার কেটে নিতে হবে। তো ঢেঁড়সগুলোকে কেটে আমি একটা চালনির উপরে নিয়ে এলাম। এই যে দেখেন এই টাইপের চালনি। এখন আমি এটাকে গরম পানির উপরে ভাপ দিব। আমি এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে পানি ফুটাই নিচ্ছি, এই যে এইভাবে দেখেন ফুটতেছে। এর উপরে একটা স্ট্যান্ড বসায় আমার এইটাকে দিয়ে আমি 2 মিনিট ভাপ দিব। এটা কিন্তু সিদ্ধ করে গলায় ফেলার কোনো দরকার নাই, জাস্ট 2 মিনিট ভাপ দিলেই হবে। মোটামুটি কিছুটা নরম হয়ে গেলেই হলো। দেখেন 2 মিনিট ভাপ দেওয়াই কেন যথেষ্ট, আমি দেখাচ্ছি আপনাকে। 2 মিনিট হয়ে গেছে। এই যে দেখেন দেখেন এই ইয়ের ভিতর থেকে পর্যন্ত ইয়ে বাইর হচ্ছে, এই যে ফেনা সহ বাইর হচ্ছে। লেন্সটা খোলা হয়ে গেছিল। 2 মিনিটই যথেষ্ট, এটা যথেষ্ট নরম হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে আমি কেটে নিব। এটাকে আমি এখানে কয়টা পেঁয়াজ পাতা নিয়ে নিছি, এগুলাকে আমি এই প্রায় 2 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নিব। এই পেঁয়াজ পাতাগুলো আমি লাগাই ছাদের মধ্যে। আপনাদের আমি দেখাই দিব কি করে। যারা পেঁয়াজ পাতা বেশি খাইতে পছন্দ করেন কিংবা সারা বছর চান, বিভিন্ন ফ্রায়েড রাইস বিভিন্ন রেসিপিতে লাগে, তারা এইভাবে করে নিতে পারেন। 1 পয়সা খরচ হবে না, খুবই সহজ, সারা বছর পাবেন, আর কোনো মেনটেনেন্স লাগে না। এগুলাই একবার লাগায় রাখলেই হয়, সারা বছর হইতেই থাকে, এটা অটোমেটিক। আমি এখন একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ চিকেন পাউডার নিচ্ছি, হালাল চিকেন পাউডার। এটা ঘরে তৈরি করা, কেউ তৈরি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নেবেন। আর চিকেন পাউডার না থাকলে আপনারা এই টাইপের চিকেন কিউবগুলো যে পাওয়া যায়, নর, ম্যাগি, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যারা হালাল হারাম বাছেন তারা হালাল দেখে নিয়েন, আরবি লেখা কিংবা হালাল লেখা থাকলেই হালাল, আর তা না হলে অধিকাংশ সময় এটা হারাম হয় যদি মুসলিম দেশে তৈরি না হয়। এর একটা কিউব দিয়ে নেবেন। এখানে 2টা কিউব থাকে, 30 টাকা দাম। 30 টাকায় 2টা কিউব থাকে, এই যে এরকম 2টা কিউব থাকে। এর একটা কিউব দিয়ে নিলেই হবে। চিকেন পাউডার না থাকলে এই জিনিসটা ব্যবহার করবেন। দুনিয়ার সব দেশে এটা পাওয়া যায়, বাংলাদেশে বড় বড় চেইন স্টোরে পাওয়া যায়, বড় মুদির দোকানেও পাওয়া যায় আজকাল। এর সাথে আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিব, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিব, একটু কম দিলাম। ওরা বালসামিক ভিনেগার ব্যবহার করে, আমার কাছে নাই, আমি সে জায়গায় অ্যাপেল সাইডার ভিনেগার দিলাম 1 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো সয়া সস দিলাম। কিছুটা পানি দিব, দিয়ে এটাকে মিলায় রেখে দিব। আধা কাপের মতো পানি দিলাম। মিলায় রাখলেও এটা কিছুক্ষণ পরে কর্নফ্লাওয়ারগুলো তলে গিয়ে জমে থাকবে, তো দেওয়ার সময় আমার আবার একটু ঘুটে দিতে হবে। আমি এখানে 3টা ডিম ভেঙে নিছি, ওর সাথে একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে এটাকে ফেটে নিব। বাস, ঢেঁড়সগুলো ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে নিয়ে প্রায় পাতলা পাতলা করে কেটে নেব, আধা সেন্টিমিটার করে। এই যেরকম করে করে সবগুলোকে কেটে এখানে যে ডিমটা আছে ডিমের সাথে মিলাই নিতে হবে। তো আমি একবারে ডিমের মধ্যে ফেলতেছি এখান থেকে কেটে কেটে। তো আমি নিয়ে নিলাম ডিমের সাথে। এখন এটাকে ভালো মতো মিশায় আমার ভেজে নিতে হবে। মোটামুটি মিশেও গেছে ভালো মতো, কিন্তু ঘুটা দেওয়া যাবে না, যাতে ঢেঁড়সগুলো ভেন্ডিগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে থাকুক। হয়ে গেল, আমি এখন এটা ভেজে নিব। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি এই ভেন্ডিগুলা ডিম সহ দিয়ে ভেজে নিব। দেওয়ার আগে একটু আরেকবার ঘুটাটা দিয়ে নিই, সব দিকে যাতে সমানভাবে লাগে। চুলার জালটা আমি খুব লোতে রাখছি যাতে ঝট করে পুড়ে না যায়। এখন চুলার জালটা একটু বাড়ায় দেয়, এটাকে চতুর্দিকে সমান করে ছড়ায় দিতে হবে। প্রথমে অনেকটা ডিম ভাজার মতো ভাজতে হবে, তারপর এটাকে টুকরা টুকরা করে নিতে হবে। দিয়ে ঘুটা দিয়ে কোনো দরকার নেই। হ্যাঁ, একটু রেখে দিলেই এই দেখেন নিচ দিকে হয়ে যাচ্ছে। এখন এগুলোকে উল্টায় পাল্টা এইভাবে ভেজে নিতে হবে। এখন মোটামুটিভাবে ভাজা হয়ে যায়, তারপর এগুলোকে ভাজার সময় একটু খুলে খুলে দিতে হবে। এখন
এখন ভেন্ডিগুলো ভালো মতো ডিম টিম লেগে গেছে, শক্ত হয়ে গেছে। এখন এটাকে যেভাবে খুশি ভেজে নিতে হবে যাতে সব ডিমটুকু সিদ্ধ হয়ে যায়। ভেন্ডি এমনি সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলা ডিম সহ ভালো মতো ভাজা হইলে ডিমের কোনো কাঁচা কাঁচা ভাব নাই, কোনো কিছুই নাই। এখন আমি এগুলাকে একটা পাত্রের মধ্যে উঠায় নিব। উঠায় এই একই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে আমি এর মধ্যে কুচি কুচি করে রাখা আদা রসুন, আধা টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, আর লাল মরিচ ওগুলা দিয়ে আমি একটু ভেজে নেব। লাল মরিচের বেশ চাকা চাকা করে কাটা, এইটা দিয়ে আমার একটু ভেজে নিতে হবে। রসুনটা একটু বাদামি হওয়া পর্যন্ত, একটু ফ্লেভার ছাড়া পর্যন্ত। আদা রসুন দুইটাই একটু বাদামি হয়ে গেছে, একটু ভালো ফ্লেভারই ছাড়ছে। এখন বাদামি হইতেই থাকবে। এখন আমি এর মধ্যে এই সসটা আবার একটু গুলায় দিয়ে দিব যদি বাই চান্স জমে গিয়ে থাকে। একটু জাল দিলেই এটা ঘন হয়ে যাবে। নাড়ার উপর রাখতে হবে জমে যাতে না যায় এক জায়গায়। হ্যাঁ, মুহূর্তের মধ্যে রং টং বদলায়, ঘন হয়ে গেল, ফুটাও শুরু হয়ে গেছে। আর একটু ফুটুক। সসটা কিন্তু খেয়ে দেখে নেবেন স্বাদ ঠিক আছে কিনা, লবণ টবণ ঠিক ছিল কিনা, যার যার পছন্দ মতো টক ঠিক আছে কিনা। যাই হোক, এখন আমি এর মধ্যে ফুটে উঠলেই এই ডিমগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে মেখে নিতে হবে। মেখে একটু জাল দিয়ে দিলেই হয়ে গেল। এখন এর সাথে পেঁয়াজ কলিগুলা যে কেটে রাখছিলাম ওগুলা দিয়ে একটু মিলাই নিলেই হয়ে যাবে। বাস, চুলাটা বন্ধ করে দিই। মাখামাখাই হয়ে গেছে, আর কোনো কিছু করার দরকার নাই। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার ডিম দিয়ে চাইনিজ ভেন্ডি ভাজি। যারা ভেন্ডি পছন্দ করেন অথবা চাইনিজ খাবার পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন। একদম অরিজিনাল চাইনিজ স্বাদ পাবেন এতে। তৈরি করা খুবই সহজ, দেখলেন তেমন কোনো বিশেষ মশলা টশলা কিছুই লাগে না। একদম ঝটপট রানবেন, তামা তামা করে খায়া ফেলাইবেন গরম গরম থাকতে থাকতেই। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।